বিনতি বিনতি ভাইয়া আমি এখানে, কি করছিস তুই? মামা আমাকে লাভ দিয়ে আমার কোলে উঠলেন কেন? আমি কোলে উঠেছি। আপনি হুট করে এসে আমাকে কোলে নিয়ে এভাবে চিল্লাচ্ছেন কেন, কিসের জন্য? আচ্ছা বাবা প্লিজ তোর একটু থাম। এই 5টা বছরে একদম চেঞ্জ হসনি। আমি পরিচয় করে দিচ্ছি, আমার একমাত্র বান্ধবী তানজিল। চাচি, আশেপাশে এত সুন্দরী মেয়ে, আমি কি বলছি বিয়ে করবো না? তোমাদের যদি চোখে না পড়ে বলো, আমারটা আমি খুঁজে বের করবো। আপনি আমার রুমে কি করছেন? আপনি কি করছেন আমার রুমে? হ্যাঁ, লুকিয়ে লুকিয়ে দেখতেছেন আপনি আমাকে? আই ভাইয়া, এগুলো কি স্টেপ করছিস? এগুলো কি রোমান্টিক স্টেপ? আই ভাইয়া, তুই যে হাসছিস, তুই নাচতে পারিস? আমি নাচতে পারি না, নাচাতে পারি না। দেখি নাচা। আমি না নাচতে পারি না। আমার মনে হয় তার সাথে আপনাকে ভালোই লাগবে। শান্তিনগরের উনি অনেক বড় সন্ত্রাসী, কাউকে মারার জন্য 1 মিনিটও চিন্তা করেন না। আপনি এখানে? আমার কিছু কথা জানার ছিল। কথা, আপনি ঢাকা যান নাই? আর ভালোবাসার জন্য যে পাগলামি করে সে জয়ী, আর যে পাগলামি না করে বোকার মতো বসে থাকে ও হচ্ছে আসলেই বোকা। ও কখনো জয়ী হয় না। ভালোবাসতে গেলে পাগলামি করতে হয় না? আপনি সরকার বাড়ি তো, এই ডানে গিয়ে মানে বামে যে বাড়িটা পড়ে সেটাই সরকার বাড়ি। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। বলো ভালোবাসি। এখানে বলো। ঝামেলা হবে। বলো। বাবা ও হচ্ছে বিনতির কাজিন। তুমি এখানে কেন আসছো? আমি তানভীরের জন্য আসছি। তুমি এই মুহূর্তে গ্রাম থেকে চলে যাচ্ছ। বাবা হিসাবে অন্তত তুমি আমার সম্মানটুকু রক্ষা করবা, এইটুকু আশা আমি করছিলাম। আমি খারাপ কিছু করি নাই বাবা। ভালোটাই বা কি করছো? মানে ভালোবাসার অধিকারও আমার নাই। কয়েকদিন পরই তোমার বিয়া। বাবা তুমি আমার বিয়ে না, তুমি নিজের বিজনেস ডিল করছো। দম চুপ। তুমি যেমন কথা দিছো তেমনি তোমার মেয়েও ওয়াদা করছে। আমি তোমাদের বিয়েটা দ্রুত সেরে ফেলতে চাই। কি বলো তুমি? কোনো সমস্যা বাবা? না না, সমস্যা হবে না। কাজ কাম না, সবসময় ব্যস্ত থাকি, এখন কাজ কাম একটু কম, তাই ভাবতেছিলাম বিয়ের কাজটা সেরে ফেলতে। শোনো না, আমি একটু বাবার সাথে কথা বলি প্লিজ। তোমার কি মাথা ঠিক আছে? রফিক তো আমার কথা শুনছে, কিন্তু বাবার কথা যদি বরখেলাপ হয়